আমার এই ড্রেসের সাথে বাজারের ব্যাগ থরি না মানে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকালবেলা উঠেই আগে ফ্রেশ ট্রেশ হয়ে আমার যেটা প্রথম কাজ সেটা হচ্ছে সানস্ক্রিন একটু মেখে নেব, কারণ সারা দিন নাহলে রোদের মধ্যে কাজ হতেই থাকে। তবে শীতের বেলায় অতটাও রোদের মধ্যে লাগে না, গায়ে রোদটা লাগলে ভালোই লাগে। তবে আমার যেহেতু একটু বাড়তি কাজে যে আমি গরম শীত সব কিছুতেই সকালবেলা উঠে ফ্রেশ হয়ে আগে সানস্ক্রিন মেখে নিই। ওই দিক থেকে ননদ কথা বলছিল, তো ননদের সাথে কথা টথা বলে আসার পর আমার সকালবেলা যেটা একটু খাই গরম জল। আর ওটা সবসময় খাওয়া হয় না, রোজ খাওয়া হয় না, হয়তো একদিন বাদেও বাদ পড়ে যায়, একদিন দুদিন। তো তার মধ্যে থেকে যতটা পারি চেষ্টা করি একটু খাওয়ার জন্য। এদিকে গরম জল আর অ্যাপেল সাইডার ভিনিগার একটু দিয়ে নেবো, এক ঢাকনা মতো। তো দিয়ে একটু গরম গরম খাবার। জলটা না অনেকটা গরম হয়ে গেছিলো, উষ্ণ তুষ্ণ গরমে খেতে হয়, সেখানে অনেকটা গরম হয়েছে। আমি ভাবলাম একেবারে মিশিয়ে একটুখানি ঠান্ডা হোক, ততক্ষণে আমি বিছানাটা তুলে নিই। এদিকে বিছানা তোলার জন্য আমি দেখো বিছানার কি অবস্থা, আমি ওইদিকে জানলাটা খুলে নিলাম। আমি ভাবলাম বিছানাটা তুলে তারপর এদিকে বসে একটুখানি গরম জলটা এনজয় করব। তো এদিকে বিছানা তুলতে তুলতে তোমাদের একটা কথা বলি, আজকে যেহেতু কালকেই সরস্বতী পুজো, মানে তোমরা হয়তো এটা সরস্বতী পুজোর দিনই ভ্লগটা দেখতে পাচ্ছ। তো যেহেতু সরস্বতী পুজো তার জন্য মার্কেটিং করতে হবে, তো আমরা এদিকে সবাই মিলে বেরাবো। তোমাদের দাদাও যেহেতু বাড়িতেই আছে, তো আমি ভাবলাম যত তাড়াতাড়ি হয় এদিকে একটু কাজগুলো করে নিই, আর তারপর একটুখানি ঠাকুর কিনতে বেরাবো। তারপর ডেকোরেশনের হবে, ডেকোরেশনের কটা জিনিস কিনবো, জানি না কতটা কি কিনতে পারবো, তার মধ্যে থেকেও চেষ্টা করছি তাড়াতাড়ি কাজগুলো করার জন্য। আর তোমাদের কাদের কাদের বাড়ি সরস্বতী পুজো হয় তারা অবশ্যই কমেন্ট করে জানাও। আর সরস্বতী পুজোয় ছোটোবেলাকার কথা কার কার মনে পড়ে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আমি খুব একটা সরস্বতী পুজো এনজয় করতে পারতাম না, তবে ওই যে বাড়িতে পুজো হতো বেশ, মানে পুজো টুজোর পর কুল খাবো, ফল টল খাবো। তবে আমি কুল খেতে খুব একটা ভালোবাসি না, ওই পুজোর পর কুল খাবো ওইটা একটুখানি ব্যাপার থাকতো। তবে এখন কোনো ব্যাপার না, এখন আগে খেয়ে নিই। তবে ওই ছোটোবেলায় মা মানতে বলতো, তারপর হলুদ দিয়ে একটু স্নান হতো। এখন বড়োবেলায়ও করি, কিন্তু অতটাও আর মানা হয় না, নিজে থেকে যতটা মানতে পারি ততটা মানি। এইদিকে দেখো বিছানা গোছানো হয়ে গেছে, তো আমি এইদিকে একটুখানি বসে গরম জলটা খেয়ে নিই। খেয়ে একটু রান্নাবান্নার ব্যাপার আছে, ওগুলো ঝটাপট করে নেবো। ঝটাপট করে তারপর ঠাকুর কিনতে বেরোতে হবে। তোমাদের দাদাকেও টিফিন করে দেবো। তো আমি ভাবলাম ও একটুখানি খেলতে গেছে, খেলা থেকে আসুক তারপর টিফিন করবো। আমি ততক্ষণ বসে একটু গরম জল খাই আর নিজের চিন্তার। আর আমি জানো তো একটা জিনিস বানিয়েছি, সেটা তোমাদের সরস্বতী পুজোর ভ্লগে তোমাদের শেয়ার করব। তবে এখন শেয়ার করব না, এখন এদিকে গরম জলটা খেয়েই তোমাদের দাদা আসবে, তারপর টিফিনটা বানাতে যাব। তোমরা ভাবছো তো মুখটা এরকমভাবে তোমার দাদার দেখাচ্ছে কেন? তোমাদের দাদাকে বলেছি একটু ক্যামেরা করতে, সেখানে দেখো তোমাদের দাদা ব্যাক ক্যামেরা করতেই বুঝতে পারছে না কোনটা ব্যাক ক্যামেরা করবে, তার জন্য আমি অনেকটা রেগে গেছি। আর ওইদিকে তাই জন্য তোমাদের দাদা নিজের মুখটাকেই দেখিয়ে গেছে, আমি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তারপর এদিকে দেখো আমি টিফিন বানাতে বসে গেছি। হ্যাঁ, ঘরে মানে বসেই বানাচ্ছিলাম, যেহেতু পাউরুটি শেখে আমি একটু পিনাট বাটার দিয়ে খাবো, আর তোমাদের দাদা বাটার আর সুগার দিয়ে খাবে। তো এর জন্য আমি একটুখানি ওকেও বানিয়ে দিলাম, বানিয়ে দিয়ে আমিও করছিলাম। তো আমি একটু রেগে গেছি বলে তোমাদের দাদার প্রতি একটু খ্যাচ করছিলাম। তো এইদিকে খাওয়া দাওয়ার পর স্নান টান করে রেডি হতে যাব। আমরা যাচ্ছি সরস্বতী পুজোর ডেকোরেশনের জিনিস কিনতে। এই যে বৌদি, দাদা, আরো অনেক কেউই যাবে। আমরা এখন ঠাকুর কিনে নিয়ে আসি, আর এই যে ডেকোরেশনের জিনিস এখনো কি ডেকোরেশন করবো কিছুই জানি না। দেখ তুমি ধরো নিয়ে চলো, তারপর আসার সময় আমার এই ড্রেসের সাথে বাজারের ব্যাগ থরি না মানে। আমরা একটা সমুদ্র সব ফল না বুঝতে যায়নি না, পুরো খাওয়া দাওয়া হয়েছে। একটু কম ঠান্ডা লেগেছে, আর একটু বেশি ঠান্ডা। তুমি ব্লগে আসছো, ব্লগে। এই যে শ্রেয়া এসে গেছে। এসে গেছে জল কিনে, দেখি এই যে বাবু কি নিয়ে দাঁড়িয়ে আছে?
তারপর দেখো আমরা এদিকে পৌঁছে গেছি আমাদের মেন বাজারে। তো ওখানে একটুখানি ডেকোরেশনের জিনিসগুলো আগে দেখছি, কারণ আমাদের ঠাকুর কিনবো ওই দিক থেকে। তো এইদিকে ডেকোরেশনের জিনিসগুলো দেখছিলাম, এক একটা এত দাম চাইছিল, মানে তুলনার বাইরে। এই মালাগুলো নাকি এখন 30 টাকা করে। তো এইদিকেই আমরা ভাবছিলাম যে কি কিনবো, কারণ কিছুই সিলেক্ট করে উঠতে পারছিলাম না। তো ওইদিকে বললাম চলো আগে ঠাকুরটা কিনে নিই, কারণ ঠাকুর লাস্টে এরকম করতে করতে ঠাকুর যদি সুন্দর না পাই। তো আমার একটা ঠাকুর ভীষণ পছন্দ হয়েছিল, ওটা মানে অনেকটা বাজেট বলছিল। তো ওইটুকুনি ঠাকুর অতটা বাজেট দিয়ে কিনে মানে বেকার হয়ে যাবে। তো বললাম আর একটু কম বাজেটের মধ্যে দেখি, এবং যেই বাজেটটা রেখেছিলাম তার বাজেটের অনেকটাই বেশি। তো তারপর এখানে একটা ঠাকুর আমার ভীষণ পছন্দ হলো, ভীষণ ইউনিক ঠাকুরটা। তো এই ঠাকুরটাই পছন্দ করলাম, আর এই ঠাকুরটা বললাম প্যাকিং করে রাখো দাদা, তারপর আমরা নিচ্ছি। তো এদিকে আমরা কয়েকটা জিনিস একটু কেনার ছিল, তো সেগুলোই কিনবো বলে ভাবছিলাম। তো ঠাকুরটাকে দেখো উনি প্যাকিং করে রেখে দিল। আর এইদিকে দেখো মাসি আর ভাগনা পুরোপুরি ভাপিয়ে গেছে বলে দুজনে মিলে বসে পড়লো। আর ওইদিকে আমি ভিডিও করছিলাম বলে ও হাসছে আর লজ্জা পাচ্ছে। তো ও বললো ঠাকুরটা দিয়ে বাবুকে দিয়ে আর আমার আরেক ননদকে দিয়ে বাড়ি পাঠিয়ে দিই, তারপর আমরা টুকিটাকি যা কেনাকাটি থাকবে নিয়ে যাব। তো ওদের পুচকু দুটোকে, মানে এই পুচকে ওকে দিই, বড় ননদকে দিয়ে আর এইদিকে বাবুকে দিয়ে আমি পাঠিয়ে দিলাম বাড়িতে। তো আমরা তারপর চলে আসলাম একটু মিওতে। তো কি খাবো সেটাই ভাবছি। তো এখানে দেখো নানান ধরনের খাবার রয়েছে, তো এখান থেকে ভাবছি কি নেব। তো এখানে প্যাটিস যা কিছু নিল সব কিছু এক সেম নিয়ে নেবো। তো ওদের আমি বললাম কি খাবি, তো ওরা কিছু বললো খাবো না এখন, তুমি বৌদি নিয়ে নাও। আর এদিকে দেখো কি সুন্দর সাজিয়েছে। তো তারপর আমরা নিয়ে এদিকে বাড়ি চলে এসেছি। আর তারপর বাড়ি এসে একটুখানি রেস্ট নিয়েছি, নিয়ে এদিকে দেখো আমার একটু লাইট লাগানোর ব্যাপার ছিল। তো এখানে এটাই খুলে দিয়ে পুরোনো এটা খুলে দিয়ে একটু বেশি পাওয়ারের লাইট লাগাবো, যেহেতু একটু যাতে কালারফুল হয়। লাইট লাগানো হয়ে গেছে। আর এদিকেও আমার টিউশন মোটামুটি ছুটি দেওয়ার টাইম হয়ে গেছে। একটা পুচকের বাড়ি থেকে এখনও নিতে আসেনি বলে বসে পড়ছিল। তো চলো এখন আমি একটু বেরাবো, ডাক্তারের কাছে যাব, সবার সাথে দেখা হচ্ছে তাহলে আবার নেক্সট ব্লগে।